চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে। মাদকমুক্ত ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার পরিবেশ, সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা, গেস্টরুম কালচার বন্ধ করা, র্যাগিং বন্ধ করা, গণরুমের যে কালচার সেটি বিলুপ্ত করা এবং ছাত্রলীগ নামক ভয়াবহ সন্ত্রাসী সংগঠন যেভাবে সারা দেশের শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশকে নষ্ট করেছিল সেগুলিকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য কাজ করছে। আপনারা জানেন যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োজিত হয়েছেন। তিনি জনগণের ভোটের মাধ্যমে বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আবার ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসাবে নিয়োজিত আছেন। জনাব তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হবার পরেই, নির্বাচিত হবার পরেই তিনি আপনারা দেখেছেন যে মাত্র 21 দিনের মাথায় তিনি দেশ গড়ার যে পরিকল্পনা করেছিলেন, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, ফ্যামিলি কার্ড ইস্যু করবেন, সেই 21 দিনের মাথায় প্রধানমন্ত্রী হবার পরে 21 দিনের মাথায় তিনি কিন্তু গতকাল 37,567টি পরিবার, অসহায় পরিবারে তিনি ফ্যামিলি কার্ড ইস্যু করেছেন। তিনি ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছেন এবং এটি পাইলট প্রজেক্ট হিসাবে ফ্যামিলি কার্ড 37,567টি পরিবার পেয়েছে। আগামীতে তিনি বলেছেন যে 5 কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। তিনি বলেছেন যে ইতিমধ্যেই তিনি উদ্যোগ নিয়েছেন যাতে আগামী মাসের মধ্যে কৃষকরা কৃষক কার্ড পায়। সুতরাং আমরা বলতে চাই যে এটাই তারেক রহমান, এটাই পরিবর্তন। আমরা এরকম বাংলাদেশ চেয়েছিলাম যে একদিন আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের জনগণের হাল ধরবেন, তিনি গণমানুষের নেতা হবেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবার পরেই তিনি গণমানুষের নেতা হয়ে উঠেছেন এবং তিনি বাংলাদেশের জনগণের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটি পূরণের জন্য তিনি সার্বক্ষণিক কাজ করছেন।